কেরলের পাশাপাশি বাংলাতেও হানা দিয়েছে ব্রেন ইটিং অ্যামিবা। চলতি বছরে কেরলে মৃত্যু হয়েছে ১৯ জনের। করোনা পরবর্তী সময়ে পশ্চিমবঙ্গে ১৬ জনের মৃত্যু হয়েছে। উদ্বেগ বাড়ছে বাংলায়। আমেরিকান একাডেমি অব নিউরোলজি জার্নালে চলতি বছরের ৭ই এপ্রিল এ নিয়ে প্রকাশিত হয়েছে একটি গবেষণাপত্র। গবেষণাপত্রটি তৈরি করা হয়েছে এসএসকে মেডিকেল কলেজ, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, কলকাতা মেডিকেল কলেজ, বেসরকারি ল্যাবে স্নায়ুরোগ বিশেষজ্ঞ, মাইক্রোবায়োলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞদের গবেষণার উপর ভিত্তি করে, যেখানে গবেষকরা বলছেন কিভাবে কোভিড পরবর্তী সময়ে এই অ্যামিবা মানুষের শরীরে তার প্রভাব বাড়িয়েছে। গবেষণাপত্রে লেখা হয়েছে কোভিড-19 মহামারীর পর পূর্ব ভারতে ফ্রি লিভিং অ্যামিবা বা এফএলএ বা অ্যাকান্থাবিবা সম্পর্কিত মেনিনগোএনসেফ্যালাইটিসের সংক্রমণ বেড়েছে। করোনাকালে ক্ষতিগ্রস্ত হওয়া মাথার মিউকোসাল ইমিউন বাধা দিতে না পারা তার কারণ হতে পারে। দ্রুত রোগ নির্ণয় ও দ্রুত চিকিৎসার দ্বারা এফএলএর বিপর্যয় ঠেকানো যেতে পারে। প্রথমত দেখুন, অ্যামিবা তো মাটিতে থাকে, জল বাহিত হয়, সেটা শরীরের মধ্যে কিভাবে প্রবেশ করছে এই ব্যাপারে আমাদের আরও বেশি স্টাডি করতে হবে। কিন্তু এটা যে ঢুকছে এবং ব্রেনের মধ্যে যাচ্ছে, সেখানে ইনফেকশন করছে, প্রায় ৩ থেকে ৬ মাস পরে তার ডায়াগনোসিস হচ্ছে। এটা যদি ডায়াগনোসিস ঠিক টাইমে না হয় তাহলে এটাতে কিন্তু মানুষ মারা যেতে পারে, কিন্তু এখানে মর্টালিটি অনেক হাই। আমাদের অনেকটা ক্ষেত্রে মনে হয়েছে যেন কোভিড পরবর্তী সময়ে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতার কিছু পরিবর্তনের কারণে ইনফেকশনগুলো আমাদের সমাজে বেড়েছে। কেরলে যেটা হচ্ছে সেটা অবশ্যই খুব চিন্তাজনক, কিন্তু আমাদের এই মুহূর্তে আমাদের এখানে যে খুব বেশি সংখ্যক এই রোগী আছে বা অত্যধিক বেড়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে ২০২২-এর অক্টোবর থেকে ২০২৪-এর জুলাই পর্যন্ত এসএসকেএম এবং বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে ১০ জন রোগী এসেছেন, যাদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা। কিন্তু ২০২৪-এর জুলাই থেকে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে ২৫ হয়েছে। প্রেজেন্টেশন ওয়াইজ মেনিনজাইটিস বা এনকেফালাইটিস যেরকমভাবে প্রেজেন্ট করে একটা মানুষের জ্বর, দীর্ঘমেয়াদী জ্বর, মাথা ব্যথা, বমি বা চৈতন্য চেতনার কোনো ঘাটতি হচ্ছে, সেন্সোরিয়াম খারাপ হয়ে যাচ্ছে, খিচুনি টাইপের কিছু হলো, তার সাথে একটা পক্ষাঘাতের মতো কোনো ম্যানিফেস্টেশন, এই কমন এনকেফালাইটিস মেনিনজাইটিস লাইক পিকচার নিয়েই পেশেন্টরা আমাদের কাছে আসছে। সাথে কমন অ্যান্টিবায়োটিকে যদি রেসপন্ড না করে, কমন কিছু ওষুধে যারা রেসপন্স করা উচিত ছিল ইনিশিয়ালি তারা যদি না করে, তখন আমরা ভাবছি যে এটা অ্যামিবা হতে পারে। ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস কলকাতার পরিসংখ্যান বলছে গত বছর থেকে এখনো পর্যন্ত ১৪ জন এই অসুখ নিয়ে হাসপাতালে এসেছেন। তাদের মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস এসএসকেএম এবং সোমনাথ পণ্ডিত হাসপাতালে করোনা পরবর্তী সময়ে ২৫ জন রোগী এসেছেন। তাদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। কমন যেগুলো আমরা জানতাম, সুইমিং পুলে প্রপার ক্লিনিং বা স্টেরিলাইজেশন এগুলো করে রাখা, যারা অথরিটিস তাদের করা উচিত। সেকেন্ডলি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে সেখানে যাতে জল জমে ওই জলটা কেউ যাতে ব্যবহার না করে ওইগুলো দেখা উচিত। প্লাস বিল্ডিংয়ে ওয়াটার ট্যাঙ্ক পরিষ্কার করা আমার মনে হয় ভীষণ দরকার। এই পরিস্থিতিতে সকলকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।